বাংলাদেশের মোট এলাকার প্রায় ১/১০ এলাকা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। সপ্তদশ শতক থেকে পার্বত্য এলাকায় অভিবাসন প্রক্রিয়া চলছে। ১৪১৮ খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামের বহিরাগত কুকিরা আরাকানি চাকমাদের আগ্রাসনে চাকমা রাজা মওয়ানত সুনিপ আপাত বার্মা অঞ্চল থেকে বিতাড়িত হন এবং কক্সবাজারের রামু এবং টেকনাফ এলাকায় আশ্রয় গ্রহণ করেন। ব্রহ্মযুদ্ধের সময় মগরা আরাকান থেকে বিতাড়িত করে চাকমাদের, ফলে তারা দলে দলে প্রবেশ করে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করে। পরবর্তীতে ১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে বহিরাগত উপজাতীয় নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম এলাকাকে একটি পৃথক এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটিশ সরকার, কংগ্রেস, মুসলিম লীগ নেতাদের প্রতি দাবি জানায়, কিন্তু এ দাবিতে তারা ব্যর্থ হয়। ধারাক্রমে আইয়ুব খানের শাসনামলে ১৯৯৮ সালে কাপ্তাইবাদ শুরু করা হলে প্রায় ১ লক্ষ উপজাতি বাস্তুহারায় পরিণত হয়। ক্ষতিগ্রস্ত উপজাতিদের প্রায় ৭০% অধিক ছিল চাকমা। চাকমা রাজার পুরাতন বাড়ি ও প্রাচীন ইট সুরকির বাড়ি কাপ্তাইবাদের নিচে তলিয়ে যায়। এর ফলে উপজাতিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কাপ্তাইবাদ নির্মাণের ফলে যে উপজাতিরা বাস্তুচ্যুত হয়েছে তাদের অধিকার ক্ষতিপূরণ আদায়ের জন্য জেএসএস নামক সংগঠন গড়ে ওঠে। সেই সময় সংগঠনটি প্রায় ১ লক্ষ মানুষের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করে। মূলত জেএসএস প্রতিষ্ঠিত হয় ১৫ ফেব্রুয়ারি ১৯৭২ সালে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে। ১৯৭২ সালে ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধানের খসড়া তৈরি করা হলে তারা সংবিধানের বিরোধিতা করে। যদিও সংবিধান পূর্ণ জাতিগত স্বীকৃতি ছিল, তবুও তারা পার্বত্য অঞ্চলে পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য বিরোধিতা করেছিল। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে উপজাতীয়রা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিশ্চিত করেছিল যে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সেনা হস্তক্ষেপ না করলে হয়তো দেশের অতি গুরুত্বপূর্ণ একটা অঞ্চলকে অচিরেই হারাতে হবে। আর তাই ১৯৭২ সালের ২২ আগস্ট সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এবং প্রায় ১ বছর পরে ৯ আগস্ট ১৯৭৩ সালে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে অপারেশনাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয় এবং ১৯৭৬ সালের ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই এলাকায় অপারেশন বাঘের থাবা পরিচালনা করা হয়। উপজাতিদের পার্বত্য চট্টগ্রামকে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি ছিল সংবিধান বিরোধী, তাই বাংলাদেশ সরকার তা প্রত্যাখ্যান করে। তাদের দাবি প্রত্যাখ্যান করার কারণে ১৯৭৩ সালে ৭ জানুয়ারি তারা শান্তিবাহিনী গঠনের ঘোষণা দেয়। তারা অনেক সংখ্যক পাহাড়িদের সামরিক প্রশিক্ষণ দিয়ে শান্তিবাহিনীতে যোগদান করাতে থাকে। ১৯৭৪ সাল থেকে তারা বিপুল সংখ্যক পাহাড়িদেরকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। ১৯৭৬ সালে তারা বিভিন্ন ধ্বংসযজ্ঞ কাজ শুরু করে, যেমন নিরাপত্তা বাহিনী ও তাদের মতাদর্শে পাহাড়ি উপজাতি ও বাঙালিদের হত্যার মাধ্যমে তাদের সংগঠনের অস্তিত্বের পরিচয় দেয়। পরবর্তীতে ২রা ডিসেম্বর ১৯৯৭ সালে শান্তিবাহিনীর প্রধান সন্তু লারমার নেতৃত্বে তৎকালীন সরকারের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর হয়। ১৯৯৯ সালে ষষ্ঠ অধিবেশনের মাধ্যমে শান্তিবাহিনীর বিলুপ্তি ঘটে। পরবর্তীতে ২০০০ সালে পার্বত্য চুক্তির বিরোধিতা করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন গঠন করে। তারা আবারও পাহাড়ে হত্যা ও খুন গুমের মাধ্যমে নিজেদের সক্রিয় করতে থাকে। শান্তিবাহিনীর প্রধান সন্তু লারমার নেতৃত্বে তারা পাহাড়ে বেশ কিছু গণহত্যা পরিচালনা করতে থাকে এবং বর্তমানে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা সন্তু লারমা স্বাধীন বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার প্রচেষ্টা চালাচ্ছে।